আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ চিড়িয়াখানার এন্ট্রি গেট। আর এন্ট্রি গেট থেকে ঢুকেই সামনে তোমরা দেখতে পাবে পুরো চিড়িয়াখানার একটি ম্যাপ। সেই ম্যাপ ফলো করলে যে জিনিসটা দেখতে চাও সেই জিনিসটা তোমরা অবশ্যই দেখতে পাবে। চলো আমরা টাইগার ড্রেনের ভিতরে গিয়ে দেখি যে টাইগার আমাদের কোন পোজে নিজের রূপটা দেখাতে চাইছে। বাঘ মামা যে আজকে এত খুশি এটা জানা ছিল না। এখানে গুটি কত আইসক্রিমের দোকান আছে, পপকর্নের দোকান আছে। আর এটা তোমরা দেখতে পাচ্ছ 100% হালাল ফুড কোর্ট, ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা উদ্যোগ। আমাদের যাত্রা শুরু হলো বাসে করে। ছোটবেলার স্মৃতিকে হাতিয়ার করে আমরা আবার বেরিয়ে পড়লাম চিড়িয়াখানার উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, সুব্রতা ফাইন্ডার চ্যানেলে তোমাদের স্বাগত। পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রাচীনতম একটি চিড়িয়াখানা এই আলিপুর চিড়িয়াখানা। এই আলিপুর চিড়িয়াখানার অবস্থান শিয়ালদা কিংবা হাওড়া স্টেশনের মধ্যবর্তী একটি স্থানে। এই আলিপুর চিড়িয়াখানায় তুমি কিভাবে পৌঁছবে তার বিস্তারিত তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। 8 ঘন্টার মধ্যে আমাদের বাস আমাদের চিড়িয়াখানা স্টপেজের সামনে নামিয়ে দিল। আমার পিছনে দেখতে পাচ্ছ এই ওভারব্রিজ। এই ওভারব্রিজ থেকে ওপারে যাব, ওপারে গিয়ে ওই জায়গাটা নামবো। নামলেই আমরা একদম চিড়িয়াখানা গেটের সামনে পৌঁছে যাব। আমাদের চিড়িয়াখানায় পৌঁছতে পৌঁছতে একটু লেট হয়ে গেছিলো, কিন্তু তোমরা বন্ধুরা যদি চিড়িয়াখানায় যাওয়ার প্ল্যান করো তাহলে সকাল সকাল 9টার মধ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করো। চিড়িয়াখানার এন্ট্রি টাইম সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। 4:30 পর্যন্ত টিকিট দেওয়া হয়। এছাড়াও তোমরা অনলাইন টিকিট পারচেস করতে পারো, তার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার আসি চিড়িয়াখানার এন্ট্রি ফিজের ব্যাপারে। 2 থেকে 5 বছরের শিশুদের জন্য জনপ্রতি 20 টাকা, আর অ্যাডাল্ট যারা আছে জনপ্রতি 50 টাকার টিকিটের চার্জ। তুমি যদি ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি করতে চাও তাহলে আলাদা করে 250 টাকা চার্জ হবে। আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ চিড়িয়াখানার এন্ট্রি গেট। আর এন্ট্রি গেট থেকে ঢুকেই সামনে তোমরা দেখতে পাবে পুরো চিড়িয়াখানার একটি ম্যাপ। সেই ম্যাপ ফলো করলে যে জিনিসটা দেখতে চাও সেই জিনিসটা তোমরা অবশ্যই দেখতে পাবে। 360 ডিগ্রি ভিউ একটু দেখে নাও। এন্ট্রি গেট থেকে ঢুকেই কোন প্রাণীটি কোন জায়গায় অবস্থান করছে এই চিড়িয়াখানার ভিতরে সেটা মার্ক করা আছে। তোমরা যদি চাও তাহলে এই মার্ক দেখে তোমরা তোমাদের পছন্দ মতো ঘুরে বেড়াতে পারো। এই যে এন্ট্রি গেট দেখছো, এন্ট্রি গেট থেকে ঢুকেই এই বাঁদিকটায় টার্ন নেব। বাঁদিকটায় টার্ন নিয়ে আমরা আরও অনেক কিছু দেখবো। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো।
এন্ট্রি গেট থেকে ঢুকলাম, ঢুকে ঠিক ডান হাতে তোমরা দেখতে পাবে টাইগার ড্রেন। চলো আমরা টাইগার ড্রেনের ভিতরে গিয়ে দেখি যে টাইগার আমাদের কোন পোজে নিজের রূপটা দেখাতে চাইছে। বাঘ মামা যে আজকে এত খুশি এটা জানা ছিল না। আমাদের জীবনে কত চিন্তা, কিন্তু এদেরকে দেখে মনে হলো কোনো চিন্তাই নেই, সারা দিন ল্যাদ খায় আর সারা দিন শুয়ে থাকে। আমরা এখন এই নকটিউরনাল হাউসে ঢুকবো। জায়গায় জায়গায় এরকম ম্যাপ দেওয়া আছে, এই ম্যাপ দেখে দেখে নিজেদের রাস্তা তোমাকে চিহ্নিত করতে হবে। এবার আমরা অ্যানাকন্ডা দেখতে যাব। প্রথমে তো এসে আমরা মায়ুস হয়ে গেলাম যে অ্যানাকন্ডা কই, আমাদের কি দেখা দেবে না। তারপরে হঠাৎ করে চোখে পড়লো এই জায়গা, এই জায়গা মণিপুরি নাচুনে হরিণ। ওই যে বসে আছে মণিপুরি নাচুনে হরিণ, আমাদের কি নাচ দেখাবে? মনে হচ্ছে তো দেখাবে না। আমরা এখন রাইনোসরাস দেখবো। এই তো শরীর ঘুরিয়েছে, এবার আসছে, এই তো এই তো আসছে আসছে আসছে, আয় 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 আয়। আবার কি হলো, আবার কি হলো, যা এই অভিমুখ ঘুরে গেছে। এই তো আসছে 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 আসছে, সার্থক। 1842 সালে কলকাতার কোন জায়গায় এই চিড়িয়াখানাটা প্রতিষ্ঠা করা হবে তার জন্য সার্ভে স্টার্ট হয়। তারপরে 1873 খ্রিস্টাব্দে ভারত সরকারের পোস্টমাস্টার, যার নাম মিস্টার কার্ল লুই সুইন্ডার, চিড়িয়াখানা প্রতিষ্ঠা করার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা পেশ করে। 1875 খ্রিস্টাব্দে চিড়িয়াখানা প্রতিষ্ঠা করার জন্য যথাযোগ্য স্থান নির্বাচনের কারণে তৎকালীন বাংলার লাট সাহেব স্যার রিচার্ড টেম্পল একটি কমিটি গঠন করে। 24শে সেপ্টেম্বর, মানে ওই 1875 সালেরই 24শে সেপ্টেম্বর চিড়িয়াখানা প্রতিষ্ঠা করার জন্য উপযুক্ত জায়গাটি তৎকালীন সাহেব লর্ড লাট সাহেব স্যার চিলার্ড টেম্পল অনুমোদন করে। নকশালদের জন্য প্রাণীদের গ্রহণ করে রাখার জন্য কিছু সস্তা দরের খাঁচা নির্মাণের কারণে 5000 টাকা অনুমোদিত হয়। মিস্টার কার্ল লুইস স্যান্ডলার তার সংগৃহীত সুন্দর প্রাণীগুলি দান করেন এবং অন্যান্য অনেক দাতা স্বতঃস্ফূর্ত সহায়তায় ডিসেম্বরে 1875-এ একটি প্রাণী সংগ্রহখানা তৈরি হয়। 1 মে 1876-এ চিড়িয়াখানার প্রবেশদ্বার দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়। নিসর্গ।
ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা উদ্যোগ, যেখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু সামগ্রী আমরা ক্রয় করতে পারবো। এই চাবি রিংয়ের প্রাইস কি আছে দিদিভাই? 50 রুপিস। এটা কি আছে? টি কোস্টার কাম ফ্রিজ ম্যাগনেট। আচ্ছা আচ্ছা, ওকে, গিফট পারপাসের জন্য এটা তোমরা অবশ্যই নিতে পারো। এটার দাম কি আছে? 120 টাকা। এগুলো তো কাপ বেস প্লাস ওই ম্যাগনেটও দেওয়া আছে এর সাথে, না? এর প্রাইস কি আছে? 80 রুপিস। এই হাতে পড়ার এগুলোর দাম কি আছে? 50। খুব সুন্দর। এটা কি ব্যাগ? আচ্ছা, ফাইল রাখা, ফাইল কভার। ওকে, বাহ সুন্দর তো। কত দাম এটা? 120 টাকায় ফাইল কভার। এই টি শার্টগুলোর দাম কি আছে দিদি ভাই? 380, 350। আচ্ছা, আমি যদি চাই তাহলে তুমি অন্যরকম একটা এর মধ্যে ডিজাইন করে দিতে পারবে। অ্যানিমেলসের হলে সুবিধা। আচ্ছা আচ্ছা, বাহ। এই ব্যাগের দাম কি আছে? এটা 80 টাকা। এই যে এটা তো, আচ্ছা, এগুলো 80 টাকা, এগুলো হচ্ছে 120। নেক্সট টাইম তোমরা চিড়িয়াখানা ঘুরতে আসলে অবশ্যই এরকম দোকানে তোমরা চলে আসতে পারো, যেখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো কিছু সামগ্রী কিনে রাখতে পারো তোমার স্মৃতি হিসাবে। এত বড় একটা জায়গা সারাদিন ঘুরে ঘুরে দেখতে দেখতে কখন যে তোমাদের সময় কেটে যাবে ঠিক বুঝতে পারবে না। চিড়িয়াখানায় ঘুরতে যাওয়ার আগে কিছু তথ্য আমি তোমাদের দিয়ে রাখতে চাইব। যেহেতু সকাল 9টার সময় চিড়িয়াখানায় গেট খুলে যায়, তোমরা বাড়ির থেকে দুপুরের লাঞ্চ নিয়ে চিড়িয়াখানায় 9টা-10টার মধ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। আর যদি চাও তাহলে অনলাইন টিকিটও কেটে রাখতে পারো। অনলাইন টিকিটের ওয়েবসাইটের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সঙ্গে জলের বোতল রাখবে। এছাড়াও ভিতরে বিভিন্ন খাবারের দোকান আছে, টয়লেটের সুব্যবস্থা আছে এবং বিভিন্ন জায়গায় রেস্ট নেওয়ার মতো জায়গা তোমরা পেয়ে যাবে। চিড়িয়াখানায় ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ফ্লাইং ডিস্ক ইত্যাদি খেলার সামগ্রী এবং কোনো প্রকার বাদ্যযন্ত্র তোমরা নিয়ে আসবে না। শেষ হয়েও হলো না শেষ। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা জায়গায়। নমস্কার।